কি করব, তারপরেও আমি ওর কাছেই যাব। সে তো বিয়ে আরেকটা করে ফেলছে, আমাকেও করবে। বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন প্রেমিকা। বিয়ের কথা বলে দীর্ঘদিন প্রেমের পর হঠাৎ অন্যত্র বিয়ে করতে চায় প্রেমিক ইমন। বিভিন্ন সময় অর্থনৈতিক বা শারীরিক, হ্যাঁ, আমার সাথে ওর রিলেশন আমার মানে সব দিকে এগিয়ে আসছে, আর কিছু আমার বলার নেই। কতদিন যাবত? অনেক দিন। হ্যাঁ হ্যাঁ, আমাকে প্রয়োজনে কাজে লাগাইছে। আমি ওরে অন্ধের মতো বিশ্বাস করতাম, বিশ্বাস করে প্রয়োজনে কাজে লাগাইতো। প্রিয়জন বানানোর মানে ওর কোনো ইচ্ছা বা আগ্রহ ছিল না। যদি তারা মেনে না নেয় তাহলে আমার অন্য কোনো পদক্ষেপ নিতে হবে বাধ্য হইয়া। এই ঘটনা জানতে পেরে তাৎক্ষণিক ইমনের বাড়িতে এসে ওঠে প্রেমিকা সুমি। সুমির উপস্থিতির কথা জানতে পেরে নতুন বউ নিয়ে ইমন আর বাড়ি ফেরেনি। এদিকে এই ঘটনা জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। আমার নাম সুমি আক্তার, আর আমি এই বাড়িতে আসছি যে আমাকে অনেক আশ্বাস দিছে, যে বলছে যে আমার বিয়ে করব, কিন্তু হ্যাঁ আমার সাথে প্রতারণা করছি এই কারণে। আর এখন পর্যন্ত আমি রয়েছি। আমি চাই যে ওর কাছে সারা জীবন থাকতে, আমার আর কোনো কথা নাই। আমি তার সাথে 1.5 বছর কথা বলছি। এখনকার আর কি মনে হয় যে 4-5 দিন ধরে, মানে 7 দিন ধরে আমার সাথে ভালো করে কথা বলে না। তারপর আমি 3 দিন আগে তার সাথে কথা বলছি। আবার আমার পুরাটাই আশ্বাস দিয়েছে, আমার বিয়ে বসতে দেয় না কোনো জায়গায়, যে বলছে যে তুমি থাকো, অপেক্ষায় থাকো। পরে আবার রাশিয়া যাওয়ার আগে বলছে যে আমি রাশিয়া যাওয়ার আগে তোমার 15 দিন আগে আমি কোর্ট ম্যারেজ করে রাইখা যাবো, তারপরে যাওয়ার পর আমি 1 বছর পরে বাড়িতে জানাবো। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের সখীপুর উপজেলার গজারিয়া গ্রামের রফিকুল ইসলামের বাড়িতে। যে আয়সা দেখি যে হঠাৎ করে আমার এখান থেকে একজন লোক ফোন দিছে যে তার বিয়ে। তখনই আমার মনে করেন পায়ের রক্ত মাথায় উঠে গেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তখন আমি আসছি, যে কালকে আমার বললো ছেলের বোনে যে 5 বছর পরে এখনকার আমার ভাইয়েরে বিয়ে করামো না, 5 বছর পরে করামো। তাহলে হঠাৎ করে কি হয়ে গেল যে বিয়ে করব। তখন আমি আসছি, আসার পরে একটা গাড়ি নিয়ে আসার পরে একবার ডাইরেক্ট তাকে বাড়িতে আসছি। আসার পরে এখানে আমি রয়েছি সারাদিন ধরে। ছেলেও তো আমার সাথে যোগাযোগ করেন নাই, ছেলে আমার সাথে যোগাযোগ করে নাই বা করার চেষ্টাও করে নাই। তারপর আমি একটু আগে নিজের থেকেই ফোন দিছি, তা আমার ফোন ধরে না। ফোন কতবার কাইটা দেওয়ার পরে ওখান থেকে ব্লক লিস্টে আসছে। তারপরে এই মধ্যে থেকে ব্লক খুলছি, ব্লক খুলে 2টা ফোন দিয়ে রাখছে। আমার ডাটা আবার অফ করা ছিল, তারপরে ডাটাটা অন করছি, এখন থেকে ফোন দিয়ে রাখছে। তারপরে অনেকগুলো ফোন দিলাম, ফোন ধরে না। পরে দেওয়ার পরে যখন অনেক ফোন হয়ে গেছে, তখন আবারই ওই ইমোটা কি করলো, ব্লক করে রাখছে। তখন ইমোতে ব্লক করছে, নাম্বারও ব্লক করছে, এইটুকুই। আমি এখানে সারা রাত ছিলাম, আজকেও সারা রাতই এই পাশে এইখানেই ছিলাম। তাদের রুমে যাইও না এবং যাওয়ার চেষ্টাও করি না, তারাও আমার যাইতে বলে না। রফিকুল ইসলামের ছেলে ইমনের সাথে 2 বছর আগে সুমির প্রেমের সম্পর্ক হয়। এরপর থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে আসছিল সুমন, কিন্তু হঠাৎ ইমন অন্যত্র বিয়ে করতে গেলে তা জানতে পেরে সুমি ইমনের বাড়িতে অনশনে বসে।